তাহলে কি গৌতম গম্ভীরের দিন শেষ? গৌতম গম্ভীরকে আর ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে দেখা যাবে না, আমরা দেখতে পাবো না? দেখো, একটা জিনিস কিন্তু সবার মুখে কিন্তু ভাইরাল হয়ে গেছে যে গৌতম গম্ভীরকে নাকি বিসিসিআই ইন্ডিয়ান টিমের কোচ থেকে, বিশেষ করে টেস্ট ফরম্যাট থেকে সরিয়ে ভিভিএস লক্ষ্মণকে নাকি নতুন কোচ বানাবে, এমন একটা ডিসিশন নিচ্ছে। তো এটা কি আদৌ সত্য, না এটা মিথ্যা, না কি এর পিছনে কি কারণ আছে, সেটাই কিন্তু আমি তোমাদের ভিডিওর মধ্যে পুরো ডিটেলসে প্রমাণ করে দেবো। আর আমি যেটা বলবো সেটা আমার মুখের কথা না যে আমি বলছি, এটা বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া একটা ইন্টারভিউতে নিজের মুখেই কিন্তু বলেছে যে আদৌ কি গৌতম গম্ভীরকে কোচ থেকে সরানো হবে, ভিভিএস লক্ষ্মণকে নতুন কোচ বানানো হবে, নিজের মুখে কিন্তু পুরো বলে দিয়েছে। আমি কিন্তু সেটাই তোমাদেরকে বলবো। তো কি বলেছে ইন্টারভিউতে সেটা তো আমি তোমাদের অবশ্যই বলবো। তার আগে বলে দিই যে কি এমন সিচুয়েশন হয়েছে, মানে কি হয়েছে যার জন্য যে গৌতম গম্ভীরের আন্ডারে আমাদের টিম একটা এশিয়া কাপ জিতেছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তাকে কোচ থেকে সরিয়ে দেওয়ার জন্য এত মানে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, এত লাফালাফি শুরু হয়ে গেছে, কি এমন কারণ আছে? দেখো, তোমার আমি বলে দিই যে গৌতম গম্ভীরের আন্ডারে আমাদের টিম মানে ভারতের টিম মোটামুটি টি-20 আর ওডিআই বেশ ভালোই খেলছে, ভালোই পারফরমেন্স দিচ্ছে। কিন্তু তোমাদের আমি আগেও বলেছি আর এখনো বলছি, ক্রিকেটের অরিজিনাল খেলা হচ্ছে টেস্ট খেলা। টেস্ট ফরম্যাটে যে কিং, যে টিম কিং, তারাই কিন্তু অরিজিনাল কিং ক্রিকেট খেলার। আর গৌতম গম্ভীরের আন্ডারে আমাদের টিম টেস্ট ফরম্যাটে কিন্তু একদমই উইক হয়ে গেছে, পুরোই উইক হয়ে গেছে, একদম পুরো দুর্বল হয়ে গেছে। গৌতম গম্ভীরের আন্ডারে আমাদের টিম এখনো পর্যন্ত প্রায় 19খানা টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 7টা জিতেছে, 2টো ড্র করেছে আর 10টা ম্যাচ হেরে গেছে। আর তার থেকেও খারাপ নিউজ কি জানো, ঘরের মাঠে আমরা 4টে ম্যাচ হেরে গেছি, নিউজিল্যান্ডের সাথে আর সাউথ আফ্রিকার সাথে। আর এই ম্যাচগুলো হারার জন্য কি হয়েছে, ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার জন্য আমাদের যে রাস্তা ছিল সেটা ভাই একদমই কঠিন হয়ে গেছে, একদম অসম্ভব ধরে নাও। কিন্তু একটা চান্স আছে যে কিভাবে কোয়ালিফাই করতে পারবে ইন্ডিয়ান টিম ফাইনালের জন্য। আমি একটা এর উপরে ভিডিও পুরো ডিটেলসে বানিয়েছি, যদি তোমরা দেখতে যাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, ভিডিওটা আপলোড করা আছে। তো যাই হোক, আরেকটা কারণ হতে পারে যে গৌতম গম্ভীর কিন্তু ডিসিশন খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দিচ্ছে। যদি একটা প্লেয়ার একটা ম্যাচে, দুটো ম্যাচে ভালো পারফরমেন্স দিতে না পারে, তারপরে ম্যাচে তাকে টিম থেকে ড্রপ করে দেওয়া হচ্ছে। এই জিনিসটা কিন্তু তোমরা খুব বেশি দেখছো গৌতম গম্ভীর আমলে। তোমরা নিজেরাই দেখো, টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার জন্য এখনো প্রায় 1-1.5 মাস বাকি আছে, কিন্তু সুমন গিলকে তার আগে কি করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে গৌতম গম্ভীর ড্রপ করে দিয়েছে। আর তারপরে কি হলো, এই যে নতুন এই যে কদিন পরে নিউজিল্যান্ডের সাথে ওডিআই সিরিজ হবে, সেখানে প্রথমে ঋষভ পান্তকে সিলেক্ট করা হলো টিমে। কিন্তু যেই দেখেছে যে ঈশান কিষান ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স দিচ্ছে, কি করলো, সঙ্গে সঙ্গে ঋষভ পান্তকে সরিয়ে দিয়ে ঈশান কিষানকে টিমে ইন করে নিল। আমি বলছি না যে খারাপ প্লেয়ার না ভালো প্লেয়ার, সেটা আমি বলছি না, কিন্তু ডিসিশন খুব তাড়াতাড়ি চেঞ্জ করেছে। তার জন্য কি হচ্ছে যে যে সমস্ত খেলোয়াড় রয়েছে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য বা খারাপ খেলার জন্য কোনো সুযোগই পাচ্ছে না, তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। যেমন রাহুল দ্রাবিড় ছিল, যেমন রবি শাস্ত্রী ছিল, এরা মোটামুটি প্লেয়ারদেরকে চান্স দিচ্ছিল, খেলার সুযোগ করে দিচ্ছিল, যে না খারাপ খেললেও সুযোগ দিচ্ছিল নিজেদেরকে প্রমাণ করার জন্য। কিন্তু গৌতম গম্ভীরের আমলে ভাই সেটা চলছে না, একটা ম্যাচে খারাপ খেললেই পরের ম্যাচে ড্রপ, মানে প্লেয়ারদের মধ্যে একটা ভয় কাজ করছে। তো এটাও হতে পারে যে একটা কারণ যার জন্য গৌতম গম্ভীরকে কোচ থেকে সরিয়ে দেওয়ার জন্য এত তোড়জোড় শুরু হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলি যে আদৌ কি গৌতম গম্ভীরকে কোচ থেকে সরানো হচ্ছে কি হচ্ছে না, আর ভিভিএস লক্ষ্মণকে কি নতুন কোচ বানানো হবে কি হবে না, সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো, আজ তাক নিউজ বলে যে নিউজ চ্যানেলটা আছে, সেই নিউজ চ্যানেল থেকে আমাদের বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়াকে একটা ইন্টারভিউ করা হয়েছিল আর জিজ্ঞাসা করা হয়েছিল যে আদৌ কি গৌতম গম্ভীরকে টেস্ট ফরম্যাটে কোচ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আর ভিভিএস লক্ষ্মণকে কি নতুন কোচ বানানো হচ্ছে। সেখানে কিন্তু দেবজিৎ সাইকিয়া পুরো বিষয়টা একদম পুরো জলের মতন ক্লিয়ার করে দেয়। আর সে বলে যে নিউজটা ঘুরে বেড়াচ্ছে সবার মুখে মুখে যে আমরা গৌতম গম্ভীরকে সরিয়ে দিচ্ছি আর ভিভিএস লক্ষ্মণকে নতুন কোচ বানাচ্ছি টেস্ট ফরম্যাটের, এটা কিন্তু পুরো ফালতু, জঘন্য, বেসলেস একটা ভিত্তিহীন নিউজ। এটা কিন্তু কোনো মাথা মুন্ডু নেই, আর এটা কিন্তু কখনোই হবে না। এর পেছনে প্রধান কারণ হচ্ছে আমরা যে ব্যক্তিকে বিসিসিআই কোচ হিসেবে সিলেক্ট করি তার সাথে কিন্তু প্রথমে একটা এগ্রিমেন্ট করে নিই, একটা চুক্তি করে নিই। আর সেই এগ্রিমেন্ট এক্সপায়ার না হওয়া পর্যন্ত, সেই চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমরা সেই ব্যক্তিকে কোচ থেকে সরাতে পারি না বা সরানোর জন্য কোনো ডিসিশনও নিই না। রবি শাস্ত্রীর আমলে হয়েছিল, তারপর রাহুল দ্রাবিড়ের সাথেও সেই সেম এগ্রিমেন্ট করা হয়েছিল, আর সেই সেম এগ্রিমেন্ট কিন্তু করা হয়েছে গৌতম গম্ভীরের সাথে। গৌতম গম্ভীরের সাথে যে এগ্রিমেন্ট করা হয়েছে সেটা এক্সপায়ার হবে 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের পরে। তার জন্য যাই হয়ে যাক, 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে পর্যন্ত গৌতম গম্ভীর কিন্তু ইন্ডিয়ান টিমের কোচ থাকবে। তাকে সরানোর জন্য কোনো ভাবনা চিন্তা বা কোনো ডিসিশন আমাদের বিসিসিআই বোর্ড থেকে নেওয়া হবে না বা নেওয়া হচ্ছে না বা কখনো নেওয়া হবেই না। যতদিন পর্যন্ত এগ্রিমেন্ট শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত ইন্ডিয়ান টিমের কোচ গৌতম গম্ভীর থাকবে। দেখো, বিসিসিআই গৌতম গম্ভীরের সাথে অলরেডি একটা চুক্তি করে নিয়েছে, এগ্রিমেন্ট করে নিয়েছে 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। এবার তোমাদের গৌতম গম্ভীরের কোচ হিসেবে ভালো লাগুক বা না লাগুক, তোমাদের কিন্তু গৌতম গম্ভীরকে দেখতে হবে ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে 2027 পর্যন্ত। কি সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেল? তো
এবার তোমরা বুঝতে পারছো যে নিউজটা এতদিন ধরে সবার মুখে ঘুরে বেড়াচ্ছে একদম ফালতু বেকার ভিত্তিহীন বেসলেস একটা নিউজ। তো এটাই হচ্ছে অরিজিনাল নিউজ, অরিজিনাল খবর। গৌতম গম্ভীর কিন্তু 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ভারতের কোচিংই করবে। এটাই যাই হয়ে যাক, যাই ভাই যারা পছন্দ হোক আর না হোক, গৌতম গম্ভীর কিন্তু ইন্ডিয়ান টিমের কোচ থাকবে। কি এবার সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো নাকি? তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করে থাকি। তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে।